উপদেষ্টা মাহফুজ আলমের ওপর বোতল ছুঁড়ে মারার ঘটনায় সামাজিক মাধ্যমে ভাইরাল। হামলাকারীকে চিহ্নিত করেছেন নেটিজেনরা, তবে হামলার দায় নিতে রাজি নয় জগন্নাথের আন্দোলনকারী শিক্ষক শিক্ষার্থীরা। রাতভর রাজপথে অবস্থান নেন তারা। রিপোর্ট মানিক শিকদারের। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ৩ দাবি নিয়ে দিনভর নানা নাটকীয়তার পর রাতে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম শিক্ষার্থীদের সাথে কথা বলতে যান। পুলিশের কিছু সদস্য হয়তো কথা শেষ করতে দিতে হবে। ব্রিফিং এর সময় এভাবেই বোতল ছুঁড়ে মারা হয় তাকে। আমি কথা বলবো না। সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে হামলাকারীর ছবি। এই ঘটনার জন্য একটি গোষ্ঠীকে দায়ী করে মাহফুজ আলম বলেন, তাদের যে হিংস্রতা অনলাইনে দেখা যায় তারা আজকে এটা করেছে। একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, তার জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় সকল শিক্ষার্থী এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন দুঃখ প্রকাশ করে, কিন্তু আমরা এর দায় কোনোভাবেই নিতে পারি না। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য ক্ষোভ জানান, তবে শিক্ষার্থীদের ৩ দফা দাবির প্রতি সহমত জানান। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। মাহফুজ সাহেব আসার আগ পর্যন্ত আমরা পজিটিভ ছিলাম, আগে ছিলাম, আমাদের অবস্থান জয়ী অবস্থায় ছিলাম। একটুখানি ঘটনার পরে আমাদেরকে তারা সুযোগ পেলে একটা ঘটনা পিছানোর জন্য সংশ্লিষ্ট ওই ব্যক্তিকে আমরা খুঁজে বের করব এবং তার মোটিভ এবং উদ্দেশ্য সম্পর্কে আমরা জানব। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী এবং শিক্ষক আমরা আন্দোলনের মাঠেই থাকবো, এই কমিটমেন্ট ব্যক্ত করা। শিক্ষার্থীরা তাদের দাবিতে রাতভর অবস্থান করে কাকরাইলে। প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা না করে ফিরতে চান না তারা। মানিক শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা।